গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সংগঠনটি জানিয়েছে তারা ইসরায়েলের সাথে আলোচনায় বসতে প্রস্তুত, তবে হামাস দাবি তুলেছে এর মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করতে হবে। এই বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে হামাসের সাথে যুদ্ধবিরতি প্রস্তাবটি পর্যালোচনা করছে তেল আবিব। এদিকে আগামী সপ্তাহে চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। ইসরায়েলি হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া নিজের বাড়িতে প্রয়োজনীয় কিছু অক্ষত আছে কিনা তাই খুঁজতে এখন ব্যস্ত ৩৫ বছরের সালাহ আবু উদেহ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ৫ সন্তানের পিতা যুদ্ধের পর থেকে নিরাপদ আশ্রয়ের জন্য পরিবার নিয়ে গাজার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেছেন। ছুটতে ছুটতে এখন ক্লান্ত সালাহ আশা করছেন শীঘ্রই যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ফিরে আসবে। আমরা আর সহ্য করতে পারছি না। গাজার মানুষের সাথে যা হয়েছে তা যদি অন্য কোনো দেশের সাথে হতো তাহলে তারা অনেক আগেই সাদা পতাকা উত্তোলন করত। আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনি দলগুলি যেন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়, মানুষজন একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে। একই আকুতি আরেক ফিলিস্তিনি মোহাম্মদ হামাদের প্রতিদিনই দোয়া করেন আজকের হামলায় যেন শেষ হামলা হয় তার প্রিয় এই মাতৃভূমিতে। আল্লাহ জানতো এই যুদ্ধ শেষ হবে, এর শেষ হওয়া উচিত। তিনি নিশ্চয় আমাদের এই যুদ্ধ থেকে মুক্তি দিবেন। এটাই যেন আমাদের ওপর শেষ হামলা হয়, গাজার ওপর শেষ আক্রমণ হয়। আশার কথা হলো গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে তারা দাবি তুলেছে এ প্রক্রিয়ার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করতে হবে। ইসরায়েলি গণমাধ্যমগুলো দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে হামাসের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবটি পর্যালোচনা করছে তেল আবিব। আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে যাচ্ছেন নেতানিয়াহু। সেখানে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলাপ করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে ৫৫০ জনের বেশি সাবেক ঊর্ধ্বতন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার একটি দল প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি চিঠি লিখে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠকের সময় যুদ্ধ বন্ধের জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজা জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। হামলা হয়েছে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপরও। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জানিয়েছে গত ২৭ জুন থেকে ত্রাণ নিতে গিয়ে এ পর্যন্ত ৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শারমিন শ্রাবণী, ৭১।